আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সারা দেশে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটতরাজ হয়েছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুড়িয়েও দেওয়া হয় থানা ও পুলিশ ফাঁড়ি। এসব ঘটনায় বিভিন্ন জেলা থেকে প্রাথমিকভাবে অর্ধশতাধিক নিহতের খবর পাওয়া গেছে। শেরপুর ও সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে কয়েকশো বন্দী পালিয়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। রাতে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পরে চারতলার একটি কক্ষ থেকে অজ্ঞাত ৬ জনের দগ্ধ লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে দগ্ধ মরদেহগুলো সুমন খানের পরিবারের সদস্যের কেউ নয় বলে জানা গেছে। নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ওই বাসভবন থেকে ৪টি মরদেহ উদ্ধার করা হয়। পরে খোঁজ পেয়ে স্বজনরা গিয়ে লাশগুলো শনাক্ত করে নিয়ে যান। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। চুয়াডাঙ্গায় বিজয় মিছিল থেকে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়। সন্ধ্যার দিকে শহরের কাঠপট্টি এলাকায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর বাসভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির মধ্যে আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মানিকগঞ্জে নৌ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে শিবালয় থানায় আগুন ধরিয়ে দেয়। নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফির বাড়িসহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারির বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে ৫৯৬ জন কয়েদি ও হাজতি পালিয়ে গেছে। সোমবার সন্ধ্যার পর জেলখানায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়ে এসব আসামিদের বের করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে অনেকেই আজ সকাল থেকে সাতক্ষীরা জেলা কারাগারে এসে আত্মসমর্পণ করতে থাকে। শেরপুরে জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় জেলা কারাগারে আটক থাকা ৫২৭ বন্দী পালিয়ে যায়। সোমবার বিকেল ৪:৩০টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া রাত থেকেই সরকারি বেসরকারি অফিস স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায়, রাত ১২:৩০টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই ডলার দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এসব টাকা উদ্ধার করেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজই জাতীয় সংসদ বিলুপ্তির ঘোষণা দিতে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। একই সাথে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণমাধ্যমকে পাঠানো এক ভিডিও বার্তায় বলা হয়, দ্রুত সংসদ বিলুপ্ত না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে শিক্ষার্থীরা। ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করতে একটি মহল চক্রান্ত করে সাম্প্রদায়িক সহিংসতা ও নাশকতা করছে বলেও জানান সমন্বয়ক নাহিদ ইসলাম। এসব সহিংসতা প্রতিহত করতে ছাত্র সমাজের প্রতি আহ্বানও জানান তিনি। এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমরা যেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি
এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কেউ যাতে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর বাংলাদেশ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশ জুড়ে মানুষ উদযাপন করছে, তারা যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের সঙ্গে সোমবার এক আলাপচারিতায় এসব কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আমাদের দেশ দখলকৃত ছিল। তিনি দখলদার শক্তি, একজন স্বৈরশাসক জেনারেলের মতো আচরণ করছিলেন, সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে, এটা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো মন্তব্য করেন ইউনূস। আলাপচারিতায় সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার মতো মানুষ আমি না। অনতিবিলম্বে সংসদ বিলুপ্ত করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আজ থেকে স্বাভাবিকভাবে চলবে বলে জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল দলের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকার নির্বাচনের ব্যবস্থা করবে। এ সময় পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান রাষ্ট্রপতি। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নজিরবিহীন আন্দোলন ও ত্যাগে দেশ রাহুমুক্ত হয়েছে। এ অবস্থায় বেগম খালেদা জিয়া সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন। কোনো সহিংসতায় জনতার বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার অনুরোধও জানান তিনি। শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদে, যেটা একটা দামি সংসদ, যেটা বিনা ভোটে নির্বাচিত, তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন। এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব যে তারা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার জন্য যে ব্যবস্থা করে। এদিকে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সব ধরনের সহিংসতা বাদ দিয়ে শান্ত থেকে বিজয় উৎসব করার কথা বলেন তিনি। সকল ধরনের সংঘাত এড়িয়ে যাওয়ার আহ্বান করে তিনি বলেন, দেশের কোনো সংখ্যালঘু মানুষ যাতে আক্রান্ত না হন তা নিশ্চিত করা বিএনপি নেতাকর্মী সহ সবার দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম।
বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে। হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে। খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনে, নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে হয়তোবা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা, হিংসা, বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন, বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন। নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রতি কারো কোনো প্রতি ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো, কোনো অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে, এই জন্য আমাদের গণতান্ত্রিকামী প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে নেতাকর্মীদের মাঝে একদিকে চলছে শোক, অন্যদিকে দেশ শেখ হাসিনা মুক্ত হওয়ার আনন্দ। সকাল থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়া উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা। এরই মধ্যে পুলিশের গুলিতে নিহত রাজধানী ভাটারা থানা স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিনের নামাজে জানাজায় অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে গেছেন। তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, সেখানে তার সঙ্গে কথা হয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। সঙ্গে ছিলেন আরও সামরিক কর্মকর্তারাও। পরে তাকে সেফ হাউসে নিয়ে যাওয়া হয়। ভারতীয় বিমান বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোকে শেখ হাসিনা নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে সোমবার দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর পাহারায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন। এরপর হেলিকপ্টারে দেশ ছেড়ে প্রথমে আগরতলায় পৌঁছান। পরে সেখান থেকে বিমানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হিন্দন এয়ারবেসে নামেন। বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চাইলেও যুক্তরাজ্য থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা আর কখনোই রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশ ত্যাগের পর শুনশান হয়ে গেছে রাজধানী মিন্টো রোড ও হেয়ার রোডের মন্ত্রীপাড়া। ওই এলাকার বাড়িগুলোতে এখন আছেন কেবল কর্মচারীরা। মিনিস্টার অ্যাপার্টমেন্টগুলোতে গিয়েও পাওয়া যায়নি কাউকে। গতকাল দুপুরে শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই মন্ত্রী প্রতিমন্ত্রীরাও তাদের সরকারি বাসা ছেড়ে পালিয়ে যান। সহকর্মী মুস্তাফিজুর রহমান জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। মুহূর্তে আছি রাজধানীর হিয়া রোড থেকে। ঠিক আমার পেছনে যে বাসভবনটি, এটি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনের, এবং আশপাশে যে এরিয়াতে আমরা এসেছি এখানে সবকিছু আসলে এটি হচ্ছে হিয়া রোডের মন্ত্রীপাড়া। আমরা আজকের দিনের বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানের কি সার্বিক অবস্থা, দেশের যে চলমান অদ্ভুত পরিস্থিতি আছে সেটি নিয়ে দেখার চেষ্টা করেছি। এবং আমরা এসে যেটি দেখতে পেলাম সেটা হচ্ছে পুরো মন্ত্রীপাড়াটা অন্যান্য দিন যেভাবে থাকে সেটি যেন আজকে মনে হলো অনেকটা শুনশান, কেউ কোনো অনেকটা জনমানব শূন্য। আমরা বিভিন্ন বাড়িগুলোর যে সার্বিক অবস্থা আছে সেটি দেখার চেষ্টা করেছি। এবং মন্ত্রী কোনো মন্ত্রীকে পাওয়া না গেলেও ওখানে যারা কর্মরত আছেন, যে স্টাফ মালি আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বিভিন্নজন আসলে তারা বিভিন্নভাবে মন্তব্য করছেন। তারা বলছেন গতকালের যে ধরনের অদ্ভুত পরিস্থিতি ছিল, এখানেও হামলার ঘটনা ঘটেছে, বেশ কয়েকটি মন্ত্রীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে, বেশ কিছু লুটপাটও হয়েছে বলে তারা এমনটাই দাবি করছেন। এবং মন্ত্রীদের যে চলে যাওয়ার ব্যাপারটা আসলে তারা বলছেন এই যে জোন আছে মন্ত্রীপাড়া, এখান থেকে অর্থাৎ গতকালকেই অধিকাংশ মন্ত্রী তারা ছাড়েন, অর্থাৎ সেটি অনেকটা দুপুরের পরে। এছাড়া আর কয়েকজন মন্ত্রীর ব্যাপারে তাদের যে দায়িত্বরত স্টাফরা আছেন, কর্মচারীরা আছেন, তারা বলছেন, যেমনকি যদি আমি সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমনির কথা বলি, ওনার এখানে দায়িত্বরত যারা আছেন তারা বলছেন সমাজ কল্যাণ মন্ত্রী বেশ কয়েকদিন ধরে কিন্তু তিনি তার বাসভবনে আসছেন না। সব মিলিয়ে বলা যায় এই মন্ত্রীপাড়া এখন অনেকটাই শুনশান, অনেকটা জনমানব শূন্য। এদিকে 6 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে দেশি বিদেশি উড়োজাহাজ ওঠানামা শুরু করেছে। বিমানবন্দরের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা। আমি এই মুহূর্তে আছি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে, গণবিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় 6 ঘন্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। আজ সকাল থেকেই প্রবাসী যাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে সকাল থেকেই যাদের টিকিট কাটা ছিল সেসব যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ করেছেন এবং বিমানবন্দর এলাকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। এখানে দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনীর সদস্যরা প্রত্যেকটি গাড়ি চেকিং করার পর তারা এখানে বিমানবন্দর এলাকাতে গাড়িগুলো ঢুকতে দিচ্ছেন। এবং যারা বিমানবন্দরে এই এয়ারপোর্টে চাকরি করেন তাদের আইডি কার্ড এবং যারা যাত্রী আছেন তাদের টিকিট দেখে এরপর সেসব যাত্রীদেরকে এবং এখানে কর্মরত চাকরিজীবীদের ঢুকতে দিচ্ছেন। যারা সব কিছু মিলিয়ে এই এলাকাতে যথেষ্ট কড়া নিরাপত্তা বজায় রেখেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এই এলাকাতে না ঘটে। এছাড়া আমরা বনানী, উত্তরা, নোয়াখালী এসব এলাকাতে আমরা ঘুরেছি। আজকের দিনে যান চলাচল মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে আমরা উত্তরা পূর্ব থানার সামনে সাধারণ মানুষের জটলা দেখেছি, সেখানে গতকাল থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে আমরা এটাও দেখতে পেরেছি যে প্রায় 10 লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। এছাড়া বলা চলে যে সাধারণ মানুষের মধ্যে গতকাল যেই ধরনের এক ধরনের আন্দোলন কিংবা যে অবস্থা পরিপ্রেক্ষিত ছিল
এটা মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আজকে গণপরিবহন হিসেবে বাস চলাচল করছে, এছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজি সবকিছু চলাচল করছে। এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। হঠাৎ আতঙ্কে ফাঁকা হয়ে গেছে সচিবালয়। ভয়ে আতঙ্কে সচিবালয় থেকে বের হয়ে গেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 12টার কিছু আগে কর্মস্থল ছাড়তে শুরু করেন অনেকে। 1 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যায় প্রশাসনের প্রাণকেন্দ্র। কর্মকর্তা কর্মচারীরা জানান, বেলা 12টার দিকে হঠাৎ গুজব ওঠে সচিবালয়ে হামলা হতে পারে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো সচিবালয়ে। এর পরপরই কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় থেকে বের হতে শুরু করেন। তবে সচিবালয়ের সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনা সদস্যরা। অনেকে বলতেছে যে বাহির থেকে হয়তো কেউ আক্রমণ করতে পারে, বাট এই ধরনের কোনো সম্ভাবনা নাই, কারণ সেনাবাহিনী অলরেডি তারা দায়িত্ব পালন করছে। এই ধরনের কোনো সম্ভাবনা নাই। হয়তো সবাই একটা প্যানিক সৃষ্টি করা হয়েছে, প্যানিকের কারণে সবাই হয়তো বের হয়ে চলে যাচ্ছে যে যদি কোনো সমস্যা হয়। আসলে আমরা তো জানি না কে বা কারা এটা একটা প্যানিক তৈরি করছে। এখন অনেকেই দেখি না এইভাবে চলে যাচ্ছে। গেল 2 দিন ধরে বিশ্ব গণমাধ্যমে খবরের শীর্ষে রয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার দেশ ত্যাগ এবং রাজনৈতিক পরিস্থিতিতে শিরোনাম করেছে আল জাজিরা, বিবিসি, সিএনএন, এনবিসি নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। খবরের বেশিরভাগ অংশেই শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে রাজনৈতিক অদূরদর্শিতা বলছে তারা। একই সাথে বাংলাদেশে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ও বিজয়কে স্বাগতও জানানো হয়েছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি বলছে, শেখ হাসিনাকে রক্ষা এবং তার রাজনৈতিক আশ্রয়ের জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও প্রভাবশালী নেতারা জরুরি বৈঠক করেছেন। দর্শক, বিশ্ব গণমাধ্যমে নানা খবরের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরছেন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামতুল্লাহ বিপ্লব। গতকাল দুপুরের পর থেকে কিন্তু বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের খবরটি স্থান পেয়েছে এবং শীর্ষ খবর হয়েছে। আমরা যেগুলোকে প্রভাবশালী গণমাধ্যম বলি, বিবিসি, আল জাজিরা, সিএনএন এবং কি ভারতের এনডিটিভি সহ আরও অনেকগুলো সংবাদ মাধ্যম বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনাটিকে সবার সামনে এনেছে এবং তারা বলছে যে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে চলে গেছেন তাতে একটি ম্যাসাকার রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং খবরের সেই বিষয়গুলো কিন্তু দেখানো হচ্ছিল। যে আমার সামনে এনডিটিভিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যরা কিন্তু একটু জরুরি বৈঠকে বসেছেন এবং সেখানে এখন শেখ হাসিনা অবস্থান করছেন। তারা কিভাবে তাকে গ্রহণ করবেন কিংবা ওই দেশে শেখ হাসিনা কিভাবে থাকবেন কিংবা অন্য কোনো দেশে তাকে পাঠানোর কোনো ব্যবস্থা তারা করবেন কিনা সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। এর পাশাপাশি অন্য যে গণমাধ্যমগুলো রয়েছে তারাও কিন্তু দিনের ভাগে এবং আজকে সকাল থেকে খুব বড় বড় শিরোনাম করেছে সেই খবরগুলোকে নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে বিবিসি যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে যে বাংলাদেশ প্রোটেস্টার্স উড নট অ্যাকসেপ্ট আর্মি লিড গভর্নমেন্ট আফটার পিএম শেখ হাসিনা এক্সিট। এবং শেখ হাসিনাকে কিন্তু তারা সবাই বলছেন যে পালিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গেছে এবং তার চলে যাওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের রাজনীতি যে অঙ্গন সেটি উত্তপ্ত হয়েছে, লুটতরাজ হচ্ছে, সহিংসতা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে এ ধরনের পরিস্থিতি কিন্তু এর আগে হয়নি বলেই গণমাধ্যমগুলো সেখানে জানাচ্ছে। আপনারা খেয়াল করুন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় যেটি কিনা আপনার ঢাকার তেজগাঁয়ে, সেখানে হাজার হাজার জনতা ঢুকে পড়েছে এবং তারা প্রধানমন্ত্রী কার্যালয়ের উপরে জাতীয় পতাকা উত্তোলন করে আনন্দ উল্লাস করছে, এরকমের ছবি কিন্তু সেখানে প্রকাশ পেয়েছে। এছাড়াও সেখানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বেগম খালেদা জিয়ার ছবি দেখানো যাচ্ছে যে তিনি হয়তোবা আবারও প্রকাশ্যে আসবেন, রাজনীতিতে আসবেন। সেখানে তারেক রহমানের বক্তব্য দেখানো হচ্ছে, কোনো কোনো জায়গায় ডক্টর ইউনূসের ছবি দিয়ে খবর করা হয়েছে। মোট কথা বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন, রাজনীতির যে পরিস্থিতি, এটাই কিন্তু বিশ্ব গণমাধ্যমে আজকে সবচেয়ে চাঞ্চল্যকর খবর। আল জাজিরাকে যদি আমরা একটু দেখি, আল জাজিরার খবরেও কিন্তু কয়েকবার শিরোনাম করে গতকাল থেকে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি দেখানো হয়েছে। সেখানে বলা হয়েছে শেখ হাসিনা এ ক্রিটিক্যাল ম্যাস আপ অ্যান্ড দ্য এন্ড অফ 15 ইয়ার্স রুলিং বাংলাদেশ, মানে তার 15 বছর শাসনামল কিভাবে সমাপ্ত হয়েছে সেটিকে নানাভাবে তির্যকভাবে দেখানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। এইভাবে আমরা সারা দিনই আজকে সকাল থেকে দেখছি যে একের পর এক খবর আসছে বিশ্ব গণমাধ্যমে এবং যেটিকে নানাভাবে বাংলাদেশ আলোচিত হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার সরকার পতনের পর যে লুটতরাজ,
নানা রকমের সহিংসতা, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, মানে হত্যার ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু একের পর এক আসছে এবং এ পর্যন্ত 100-রও বেশি মানুষ মারা গেছে এই সরকার পতনের পর বিভিন্ন জায়গায় সহিংসতায়। সে কথাটাও কিন্তু আন্তর্জাতিক এই গণমাধ্যমগুলোতে, সংবাদ সংস্থাগুলোতে আসছে। এবং আরও কিছু জানিয়ে রাখি যে বাংলাদেশের এই যে খবরগুলো এসছে বিশ্ব গণমাধ্যমে, সেগুলো কিন্তু তারা তাদের প্রতিনিধিদের মাধ্যমে সংগ্রহ করছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে PAP, রয়টার্স, তারাও কিন্তু এই খবরগুলো দিচ্ছে। অনলাইন ভার্সনে তারা সবশেষ আপডেটগুলো দেবার চেষ্টা করছে। ATN বাংলাও যান্ত্রিক ত্রুটির কারণে গতকালকে থেকে বন্ধ রয়েছে ATN বাংলা সম্প্রচার, এবং সে কারণে ATN বাংলার অনলাইন কিন্তু চালু রয়েছে। আপনারা ইউটিউবে গেলে, আমাদের ফেসবুক পেজে গেলে কিংবা ওয়েবসাইটে গেলে ATN বাংলায় সবশেষ এবং মানে একদম আসল খবরটি আপনারা দেখতে পাবেন। এই বিষয়টি আপনাদের জানিয়ে রাখলাম। জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছে বলেও জানিয়েছে বঙ্গভবন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।